المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. মহান রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রয়েছে, যে নিয়ামতগুলি আমরা অবজ্ঞা যেমন করি এবং নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি, নিয়ামতগুলি আমরা নষ্ট করতেছি। অসংখ্য নিয়ামতের মাঝে আজকে দুইটি নিয়ামতের কথা বলবো, যে নিয়ামতগুলি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দিয়েছেন। যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, বুখারীতে হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নিয়ামত, এই নিয়ামতকে আমরা অবজ্ঞা করতেছি, নিয়ামতকে নষ্ট করতেছি। এই দুটি নিয়ামত হলো, রাসূলুল্লাহ বলেন, এক আসিহা, দ্বিতীয় হলো আল ফিরাক, তথা সুস্বাস্থ্য, সুস্থতা। সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত। সুস্থতা জীবন পাওয়া সত্ত্বেও, সুস্থ থাকা সত্ত্বেও এই নিয়ামতগুলি আমরা কাজে লাগাচ্ছি না। যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝি সুস্থতার কি মহত্ব, গুরুত্ব। আরেকটি হলো অবসরতা। যখন ব্যস্ত হয়ে যাই তখন আমরা অবসরতার বুঝি, অবসরতা কাকে বলা হয়? ফ্রি সময়, কাজ নেই, কাম নেই, এই ব্যস্ত সময়টুকু আমাদের মাঝে শয়তান চেপে বসে। শয়তান চেপে বসার কারণে আমরা যেমন ঈমান নষ্ট করতেছি, আমল নষ্ট করতেছি এবং ভবিষ্যতের জন্য এমন কিছু ছেড়ে যাচ্ছি যেটা আমরা ধারণা করতে পারবো না। যেমন আমরা অবসর সময়ে বড় বড় স্মার্টফোন নিয়ে বসে যাই। বসে যাওয়ার পরবর্তীতে আমরা এমন জগতে ঢুকে যাই, ফিল্ম দেখে এবং বিভিন্ন নষ্টা, উলঙ্গ ছবি, অর্ধলঙ্গ ছবি দেখে এমন জায়গায় ঢুকে যাই যেটি আমার কাছে ভালো লাগে, অন্য ভাইদের, বন্ধুদের কাছে শেয়ার করি, বিভিন্ন গ্রুপে শেয়ার করি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছি। কেন? আমি যেমন আনন্দ পেয়েছি, শয়তান আমার উপর চাপছে, অন্যরাও যেন আনন্দ পায়, অথচ এটা আনন্দ নয়। জেনে রাখুন, এই অবসর সময় যে নষ্ট করলেন, সুস্থতা জীবনকে যে নষ্ট করলেন, এর জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতাসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবং যা ছেড়ে যাচ্ছেন, এই ছেড়ে যাওয়ার কারণে মানুষ যা পাপ করবে, মানুষ যে পাপ অর্জন করবে, এটি অবশ্যই এই পাপের বোঝা আপনাকে নিয়ে উঠতে হবে কিয়ামতের দিন। যেমন মহান রব্বুল আলামিন বলেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সা মা ইয়াজিরুন, যে কিয়ামতের দিন সে পরিপূর্ণ তার ঘাড়ে সম্পূর্ণ পাপ নিয়ে উঠবে এবং ওই সমস্ত লোকদের পাপ নিয়ে যাদেরকে তারা পথভ্রষ্ট করেছিল। এটি কতই না জঘন্য। আপনি পাপ করবেন এবং পরবর্তী যা ছেড়ে যাচ্ছেন, এই ছেড়ে যাওয়ার কারণে এই পাপ নিয়ে আপনাকে উঠতে হবে। তাই সতর্ক, সাবধান হন। এই দুটি নিয়ামত আল্লাহর পথে ব্যয় করুন। আপনার যদি সময় থাকে, সময়টুকু আল্লাহর পথে ব্যয় করে এই অবসর সময়টুকু মোবাইল নিয়ে বসে থেকে শুধু পাপ দেখবেন না, পাপ কাজে ব্যস্ত থাকবেন না। অসংখ্য আল্লাহ নিয়ামত আপনি মোবাইলে পাচ্ছেন, ইসলাম প্রচার প্রসার পাচ্ছেন, ভালো দিকগুলি আপনি মানুষের মধ্যে ছড়িয়ে যান। এই ছড়িয়ে যাওয়ার কারণে মানুষ দেখে যদি সওয়াব অর্জন করে, সমপরিমাণ সওয়াবের ভাগী আপনি হতে পারবেন।